নমস্কার, রাত ৯টা মানে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে পেজ ওয়ান। আজ আমি পিউ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আর খুব স্বাভাবিকভাবে আজকেও আমরা চোখ রাখবো সেই বসিরহাটের খবরের দিকেই। আমরা দেখেছি পিউ গতকাল পর্যন্ত যেখানে ২৫০ জন মানুষের একটা গ্রাম ছিল, সেখানে আজ শুধুমাত্রই আতঙ্কের ছড়াছড়ি। একেবারে ক্ষতবিক্ষত দগ্ধ একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের এই গ্রাম। পুড়ে ভাত হাঁড়ির মধ্যেই রয়েছে, গবাদি পশুর গন্ধ, পুড়ে যাওয়ার গন্ধ গ্রামের বাতাস জুড়ে। জমজমাট একটা গ্রাম রাতারাতি খণ্ডহরে পরিণত হয়েছে। সব পুড়িয়ে সব চাই গেছে। আর কোথায় যাবো কিচ্ছু নেই, খালি একটা ছেঁড়া পোশাক পরে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রী এসে দেখে যাক যে আমরা কিভাবে আসি। কাল সব ছিল, আজ শুধুই ধ্বংসস্তূপ। তার মধ্যেই খুঁজে বেড়ানো দুটো ছোট্ট হাত। যদি কিছু বেঁচে গিয়ে থাকে, হাতড়ে বেড়াচ্ছে শৈশব। এখন 10টা টাকা নেই যে আমাদের কাছে যে তাই খাবো, আমাদের তো কিছুই নেই। দুদিন খাওয়া না, রাধা ভাত কাজ দেয়নি, সব পুড়িয়ে সব চাই গেছে। ধরিয়ে দিয়েছে মেশিন পাত্র, কারখানা মেশিন পাত্র সব লুটপাট করেছে। এই খাতা সব চলে গিয়েছে, পুড়ে গিয়েছে, কিচ্ছু নেই। বস্তা টাকা ছিল মেয়ে বিয়ে দেবো বলে সব জোগাড় করে রেখে দিচ্ছিলাম, 3 জোড়া মাকড়ি, কিচ্ছু নেই। রান্নাঘরে কেউ ভাত রাঁধছিলেন, আয়োজন হচ্ছিল খাবারের। সেই খাবার আয়োজনের সময় হঠাৎ খবর আসে, পুলিশ বলে এলাকা ছাড়া করে দিতে হবে। পালিয়ে যান প্রাণ ভয় পালানো। কখন যেন হাত ছেড়ে ছিটকে বেরিয়ে গেছে কাছের মানুষগুলো। তারপর থেকে শুধুই খুঁজে বেড়ানো। এই স্বামী হারিয়েছি, তো বাচ্চা, তাও স্বামীরা তাও বাড়ি নেই, তারা এই ভয়তে কোথায় গিয়েছে। বাড়ির উঠোনেই পুড়ে কাঠ পোষ্য। তিল তিল করে সিন্ধুকে জমানো টাকা এখন শুধুই ছাই। কিচ্ছু পাইনি, আমাদের ঘরে কিচ্ছু নেই, আমরা পণ্যের এই ছাড়া আর কিচ্ছু নেই। আমার বাচ্চা কাচ্চা সব পথে ভেসেছি। সেরা সব বাড়ি থেকে বার করে দিয়েছিল, আমরা পালিয়েছিলাম। এখন কি করে বাঁচবেন বুঝতে পারছেন? এখন আর কি করে আমরা এই পথে কাল ছিল ২৫০ মানুষের জমজমাট গ্রাম, আজ খণ্ডহর। ঘরবাড়ি হারিয়ে এখন পানিগোবরার মানুষের একমাত্র সম্বল শুধুই একরাশ আতঙ্ক আর অনিশ্চয়তা। বাড়ি জ্বলে গিয়েছে শেষ সঞ্চয়টুকুনিও। এমনকি ভবিষ্যতের আশাগুলো জ্বলে গেছে। এখন এই নিঃশব্দ দৃষ্টি শুধুমাত্র একটাই প্রশ্নের উত্তর খুঁজছে: পানিগোবরা গ্রামে কবে শান্তি ফিরবে? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে বিমল বসু, শ্রাবন্তী সাহা, বসিরহাট। রাজনীতির হিংসায় পুড়ে গেছে গোটা গ্রামটাই, তবু রাজনৈতিক চাপানুতরের দাড়ি পড়েনি এখনো। তৃণমূলের অভিযোগ, দায় সিপিএম এর পাল্টা আঙুল তৃণমূলের দিকে। আর একরাশ অনিশ্চয়তাকে সঙ্গী করে পানিগোবরা ছাড়ছেন এলাকার মানুষ। 24 ঘন্টা আগে সিপিএম তৃণমূল সংঘর্ষে জ্বলছিল গ্রাম। এখন পানিগোবরায় শুধুই হাহাকার। ঘরবাড়ি পুড়ে ছাই, খাবার নেই, অমিল পানীয় জলটুকুও। বাচ্চারা ওই চলে দিয়েছে, কোথায় দিয়েছে ভাত ছিল, আর খেতে না চলে ভাত দিয়ে না পেটে। দুপুর গড়িয়ে বিকেল 3টের পর শেষ পর্যন্ত পৌঁছলো ত্রাণ, কিন্তু সে খাবার খাওয়ার বাসনটুকুও নেই। দুপুরের পর বিডিওকে নিয়ে পানিগোবরায় পৌঁছন এসডিও, খতিয়ে দেখেন পরিস্থিতি। রাজনীতির হিংসার আগুনে পুড়ে খাক গোটা গ্রাম, তবু রাজনীতির বিরাম কই। সিপিএম আঙুল তুলছে তৃণমূলের দিকে, তৃণমূল বলছে দায়ী সিপিএম। ভোগ করেছে, সে বাইরে আছে। বর্তমান বিধায়ক সে প্রভোগ করেছে, তিনি স্পটে ছিলেন, স্পটে একটা বাড়ি থেকে বসে অপারেশনটা করিয়েছে। বিধায়ক, এক্স বিধায়ক ওখানে যায় এবং এদের সঙ্গে বচসা করে এদের মারধর করে ইত্যাদি। পরবর্তীকালে এর বাহিনীকে আমাদের সব সিপিএম এর ঘরগুলো পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে দেয়, মারধর করে, লুটপাট করে, সেই সব। সকাল থেকে দেখা মেলেনি কোন নেতার, দিশেহারা মানুষ। পাশের পাশ ছিপেনেরা। আচ্ছা, আপনারা টিএমসি করতেন? হ্যাঁ।
তার জন্য হ্যাঁ আমরা সিপিএম পার্টি করি, আমাদের সিপিএম একদম পুরো ধ্বংস করে দিয়েছে। আমরা গরিব মানুষ, টিএমসিতে ভোট দিয়েছি, পার্টি অন্য করেছি, তার জন্য এত দূরে হয়েছে। বিজয় মিছিল ছিল, সেটা শুরু হওয়ার আগে একটা কোনো কিছু ঘটলো, দুই তরফই হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বুধবার আক্রান্ত হন বসিরহাট থানার আইসি তপন মিশ্র। বসিরহাট মহকুমা হাসপাতাল থেকে বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়া হয়। রাজনীতি আছে রাজনীতিতেই, এলাকায় বসেছে পুলিশ পিকেটও, কিন্তু তাতে কি অনিশ্চিত ভবিষ্যৎ আর এক রাশ আতঙ্ক বুকে নিয়ে পানি গোবরা ছাড়ছেন বাসিন্দারা। সব কিছু নিয়েই আপাতত এলাকা ছাড়ছেন এই গ্রামবাসীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে শ্রাবন্তী সাহা, বিমল বসু, বসিরহাট। আমাদের দর্শকদের জানিয়ে দিই, বসিরহাট থানার আইসি যিনি এই ঘটনায় অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, হসপিটালে যেতে হয়েছিল যাকে, তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। কারণ হিসাবে সামনে আনা হয়েছে তিনি অসুস্থ, তাই তাকে ছুটিতে পাঠানো হলো। আরো কথা বলবে এই নিয়ে আমাদের প্রতিনিধি বিমল বসুর সঙ্গে। বিমল, শুধুমাত্র অসুস্থতার কারণে ছুটিতে পাঠানো হলো আইসিকে? যেটা প্রশাসন সূত্রে আমরা পেয়েছি তাতে জানিয়ে গতকালকে আক্রান্ত হওয়ার পরে তিনি বসিরহাট হসপিটালে আশঙ্কাজনক ভর্তি ছিলেন, তার সিটি স্ক্যানও করা হয়েছিল। তাকে আজকে সকালে অসুস্থতার কারণ দেখিয়ে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। উনি এখন আপাতত বারাসাতে ওনার কোয়ার্টারে আছেন। বিমল, সেই জায়গায় দাঁড়িয়ে ইনি অবরোধ তুলতে গিয়েছিলেন এবং সেখানে তিনি নিজেই আক্রান্ত হন, তো তারপরে তাকে ছুটিতে, তিনি তো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তিনি তো আর হসপিটালে নেই। হ্যাঁ, সেই জায়গায় প্রশাসন যেটা বলছে এখনো পর্যন্ত তো সুস্থতার, আমি এই আইসি তপন মিশ্রের সঙ্গে কথাও বলেছি ফোনে। তিনি কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন তিনি বারাসাতে আছেন এবং তার যথেষ্ট মাথায় ব্যথাও আছে, সিটি স্ক্যান হয়েছে। পরবর্তীকালে এইভাবে এই কাজে ঢোকেন অসুবিধা হতে পারে। মানে তিনি কি নিজেই ছুটিটা চেয়েছেন? প্রশাসন থেকে তিনি প্রশাসনকে জানিয়েছিলেন এই অবস্থা, সেটা ডাক্তারও বলেছিল অসুস্থতার কারণ আছে। কালকে যথেষ্ট সিটি স্ক্যান তোমাকে আগেই বললাম, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। তার জন্য এই যে এখন এই পরিস্থিতি, সেই পরিস্থিতি অন্তত সামলাতে তিনি কিভাবে পারবেন তার জন্যই তাকে ছুটিতে পাঠানো হয়েছে। বিমল ধন্যবাদ। তপন মিশ্র আইসি ছিলেন বসিরহাট থানার, তিনি আক্রান্ত হয়েছিলেন ঘটনায়, হসপিটালে ভর্তি হতে হয়েছিল, তিনি এতটাই আঘাত পেয়েছিলেন। যদিও তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো অসুস্থ কারণ দেখিয়ে। মাথার ওপর ছাদ নেই, পুড়ে গেছে বই খাতা। রাজনৈতিক হিংসার আগুনে পুড়ে ছাই সাধের সাইকেলটাও। আব্বা গ্রাম ছাড়া কি করে জুটবে ভাত জানা নেই সদ্য মাধ্যমিক পাশ করা বিউটি খাতুনের। সবে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে, স্বপ্ন ছিল আরও, কিন্তু হিংসার আগুনে পুড়ে ছাই সব স্বপ্ন। বিউটি এমনই একটা নাম, সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা পাশ করেছিল, পেয়েছিল স্কুল থেকে একটা সাইকেল। সেই সাইকেলের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। গতকাল যে হামলা হয়েছিল সেই হামলায় পুড়ে গিয়েছে সাইকেলটিও। মাথার উপর ছাদ নেই, পুড়ে গেছে ঘরদোর, তার মধ্যেই আধপোড়া বই খাতা হাতড়ে বেড়াচ্ছে বিউটি। দোকানের মালপত্র সব পড়ে গেছে, এখন কোথায় গিয়ে আশ্রয় নেবো? আমার আব্বা বাড়ি নেই, চাল পয়সা নেই, কি করে খাবো, কোথায় থাকবো? আব্বা গ্রাম ছাড়া, ছোট্ট ভাই বোনকে নিয়ে যাবে কোথায়, উত্তর খুঁজছে। কোথায় যাবো, কোথায় যে বিশ্রাম দেবো সেসব জায়গা নেই, আমার বাবা বাড়ি নেই, কোথায় যাবো আল্লাহ। চোটটা মেরে কানালে করে দিয়েছে চামড়ুলতি। আদৌ কি পড়তে পারবে? বিউটির কাছে এখন তার চেয়েও বড় প্রশ্ন, কাল দুপুরের ভাতটুকু জুটবে তো? ঘটনার কবে থেকে মুক্তি তাও নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে শ্রাবন্তী সাহা, বিমল বসু, বসিরহাট। এখন অপেক্ষা শুধু কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এই সব হারানো মানুষগুলো। আপাতত অন্য খবর। মদন মিত্র বিধানসভা ভোটে তাকে হারিয়ে দিয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের বেশ কিছু অফিসার। আজ এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মদন মিত্র নিজে। এসএসকেএম এর ডাক্তারি পরীক্ষার ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছিলেন, মাঝে অবশ্য একবার সংজ্ঞাও হারিয়ে ফেলেছিলেন। মন্ত্রিত্ব আগেই ছেড়েছেন, ভোটে হেরে বিধায়কের জামাও উধাও। তৃণমূল নেতা নিজের কথাতেই তিনি এখন আর প্রভাবশালী নন।
এখন আমি অভাবশালী, কিছু দিলে ভালো হয়। কেন হারলেন? সরাসরি তোপ বিধাননগর কমিশনারেটের কয়েকজন অফিসারের বিরুদ্ধে। ব্যারাকপুর কমিশনারেটের এক অফিসারের কয়েকজন অফিসারের আমি সিএমকে রিপোর্ট দিয়েছি। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং আইসি বেলঘরিয়া, সিপিএম এর ক্যাডার বর্ধমানের ডিআইবি। অন্তর্ঘাতের কথাটা অন্তরেই বলবো, ওটা বাইরে কেন বলবো। নিজে হারলেও মদন মিত্র আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চম ইনিংস পর্যন্ত খেলে দেবেন। মমতা ব্যানার্জি দ্বিতীয় ইনিংস অব্দি খেলবেন না, উনি পঞ্চম ইনিংস অব্দি মিনিমাম খেলবেন। এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য এক বিভাগ থেকে অন্য বিভাগে যাতায়াত, তার মাঝেই একসময় জ্ঞানও হারিয়ে ফেললেন। আরো 3-4টে ইনিংস মমতা এমনি খেলবে। আচ্ছা, আমার মাথা ঘুরে গেছে। হঠাৎ ব্ল্যাঙ্ক পড়ে গিয়েছিল, ব্ল্যাঙ্ক। হঠাৎ চোখের সামনে কালো পর্দা এসে গেল, পুরো সেন্সলেস মতো হয়ে গেল। হঠাৎ ব্ল্যাঙ্ক করে দিয়েছিল। হঠাৎ কি হলো? শারীরিক পরীক্ষা করে উত্তর খুঁজছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 100 দিনের কাজে জব কার্ড পেতে এখনই বাধ্যতামূলক নয় আধার কার্ড। রাজ্যকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত সচিব সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকেই মডেল করছে কেন্দ্র। আধার না থাকলে মিলবে না জব কার্ড, এমনই বিভ্রান্তি ছড়ায় নবান্নে। এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা তোড়জোড়ো শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আশ্বস্ত করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত সচিব অপরাজিতা ষড়ঙ্গী। উনি বলেছেন যেখানে হয়েছে ঠিক আছে, যেখানে না হয়েছে সেখানে তার জন্য জব কার্ডের অসুবিধা হবে না। 100 দিনের কাজ নিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সচিব। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে মডেল করতে চলেছে কেন্দ্র। তার সঙ্গে বলেছেন যে এই প্রদেশের নারেগার কাজ, দ্যাট ইজ এ মডেল ইন ইন্ডিয়া। 100 দিনের কাজে কে কোথায় দাঁড়িয়ে? গ্রামোন্নয়ন মন্ত্রকের গত অর্থবর্ষের তথ্য বলছে, পরিবার পিছু 88.32 দিনের কাজ দিয়েছে ত্রিপুরা, মহারাষ্ট্র দিয়েছে 52.44 দিনের কাজ, বিহার দিয়েছে 41.86 দিনের কাজ, পশ্চিমবঙ্গ দিয়েছে 38.32 দিনের কাজ। আমরা গত 2-3 বছর ফার্স্ট হয়েছি। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের সাফল্যের রহস্য কি তা জানতেই সেপ্টেম্বরে রাজ্যে আসছেন 8 রাজ্যের প্রতিনিধি। পঞ্চায়েত দফতরে প্রশিক্ষণ নেবেন তারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।